গুড মর্নিং। যখন চারি আপন ভাবি ভালোবাসি নিজের মনে করি আয়ান, তখনই না সে মানুষটা দুনিয়া থেকে হারায় যায়। আয়ান, তুমি এখানে শান্তির ঘুম ঘুমাচ্ছ, ওদিকে তো আমাদেরকে রেখে ওরা সবাই ঘুরতে বের হয়ে গেছে। তুমি জানি কেন? না, তুমি এখানে ঘুমাচ্ছিলা তাই আমি ভাবলো আমি একটু রেস্ট করিনি, তারপর তুমি আর আমি একসাথে বেরোবো। কেন তুমি আর আমি একসাথে কেন বের হবো? আর তুমি কেন ওয়েট করছো আমার জন্য? না মানে এত অধিকার দেখাইতে আইসো না, ঠিক আছে? তুমি আমার ফ্রেন্ড না, তুমি আমার কিছুই না, তুমি আমার ফ্রেন্ডের কাজিন, জাস্ট দ্যাটস ইট। তোমার যদি কোনো জায়গায় যেতে মনে চায় তুমি তোমার কাজিনকে ফোন দাও, ফোন দিয়ে বলো তোমাকে এসে নিয়ে যেতে। এই যে ভাইয়া, আপনার তো খুবই মহৎ একটা অভ্যাস দেরি করা। আমার বিয়েতে প্লিজ দেরি করেন না, আপনি রিকোয়েস্ট করতেছি আপনাকে। আমি চেষ্টা করবো, চেষ্টা করবো। আসবো, আমি জানাবো তোকে, সমস্যা না। কি বলবো আর আমি? আচ্ছা শোন না, আমাদের তো এখান থেকে ল্যান্ড করতে করতে 9টা-10টা বেজে যাবে। তুই কি একটু নিতুকে বাড়িতে পৌঁছে দিবি? তুই শুধু শুধু ওকে কেন Late হয়ে যাবে। ইটস ওকে আয়ান, আই উইল ম্যানেজ। আচ্ছা সমস্যা নেই, আমি ওকে বাসায় ড্রপ করে দিব না। থ্যাংক ইউ। তুমি বিয়েতে আসছো না? জানি না, এখনো ভাবি না এর জন্য। আচ্ছা, আমাদের কি আর কখনো দেখা হবে না? আমাদের মনে হয় আর কখনো দেখা না হওয়াটাই বেটার। ফাইনালি তোর হাতে বিয়ের মেহেদি পড়াচ্ছি। হ্যাঁ দোস্ত, তুই এত ভালো মেহেদি দিতে পারস, আগে তো জানতাম না। সবই পারি। আচ্ছা, তোর কি মনে হচ্ছে না কোনো কিছু মিসিং আছে? না, কি মিসিং? ঠিক মতো দেখ না। ঠিকই তো আছে সব, তাই না? না মানে ওই যে তোর গাধা আসছে। কি ওবুদুল্লাহ ভাই, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। না, ওই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতেছিলাম। সবকিছু মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু আল্লাহ করে কালকে সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাইলে হইলো। এটা কোনো কথা? এত দিনের ফ্রেন্ডশিপ আমাদের, আর আজকে আমার স্পেশাল ডেতেও থাকবে না? জানিসই তো কেন আসবে না। এই জিসান আর রিয়ান কই? জানি না তো কেন। আধা ঘন্টা হয়ে গেছে, আমি ওদের খুঁজে পাইতেছি না। কি বলস? চল তো। আপন জনরে তো টানতে টানতে দেশের আরেক প্রান্তে নিয়ে এসে পড়ছিস। আরে সাঞ্জনা, এটা কোন ডেস্টিনেশন ওয়েডিং হলো? হ্যাঁ ব্রোস্কি। তুই আসছিস? অবশেষে তোমার ইচ্ছে পূরণ হলো। যেমন? যেমন এই যে আমাদের আবার দেখা হলো। আর তোমার ইচ্ছে সেটা তো অপূর্ণ রয়ে গেল, তাই না? আমার ইচ্ছে সব সময় অপূর্ণই থেকেছে, এটা নতুন কিছু না আমার জন্য। আচ্ছা তোমার ডায়েরি কই? তুমি ডায়েরি লিখো না এখনো? না, কেন? ডায়েরি লিখতাম জীবনের সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য। এখন আর আমার জীবনে ধরে রাখার মতো কোনো মুহূর্ত নেই, তাই লিখি না। নিতু, আমাকে নিয়ে না ভেবো না আর। কখন যাচ্ছি আমরা? এই তো কিছুক্ষণ পরেই। কিছুক্ষণ পরে না, আমার না এখানে প্রচন্ড সাফোকেটেড ফিল হচ্ছে। আমি বাইরে ওয়েট করছি, তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি না কি করব কিছু বুঝতে পারছি না। নিতুকে আপনার মনের কথা বলতে চান? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? আয়ন সাহেব, আপন মানুষগুলো শুধু মারা গেলেই হারিয়ে যায় না, এভাবেও হারিয়ে যায় যেভাবে আপনি নিতুকে হারিয়ে ফেলছেন। ফারিয়া, তুই আসবি? আমি লিটারালি কতক্ষণ ধরে ওয়েট করছি, আমি রাস্তার মাঝখানে বসে আছি। আমি আর ওয়েট করতে পারবো না, আমি এখানে থাকবো না, আমি বলে আসছি, মানে শেষ। তোরা যদি না আসিস তাহলে বল, আমি একাই চলে যাচ্ছি। নিতু, আমি তোমাকে অনেক ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? আমার বন্ধু আপনাদের এলাকারই সন্তান, বেঁচে থাকা অবস্থায় ও যদি কোনো জেনে বুঝে ভুল ত্রুটি করে থাকে, আল্লাহ রাস্তার বন্ধুকে মাফ করে দেবেন। সবাই দোয়া করবেন আমার বন্ধুকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন।